আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা রমজান মাসের জন্য একটা স্টাডি প্ল্যান নিয়ে কথা বলবো। দেখা যায় যখন রমজান আসে তখন আমাদের পুরো এভরিডে লাইফে একটা বিশাল চেঞ্জ চলে আসে। খাবার দাবার থেকে শুরু করে ঘুমানোর রুটিন সবকিছু পুরো চেঞ্জ হয়ে যায়। তো যাদের সামনে এক্সাম আছে, বিশেষ করে যাদের ঈদ পরে আইএলটিএস পরীক্ষা আছে, তারা এই রমজান মাসে আইএলটিএস এর প্রস্তুতিটা কিভাবে কন্টিনিউ করবেন, কখন কোন মডিউলের পিছনে সময় দিবেন, তার একটা কমপ্লিট গাইডলাইন আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো যাদের সামনে আইএলটিএস পরীক্ষা আছে এবং যারা রমজানের জন্য একটা স্টাডি প্ল্যান খুঁজতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা আমার মনে হয় খুব ইউজফুল হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যখন দেখবেন সাথে একটা খাতা এবং কলম রাখবেন, যাতে করে ফুল স্টাডি প্ল্যানটা আপনি নোট করে রাখতে পারেন এবং পুরো রমজান মাসে আপনি এই স্টাডি প্ল্যানটা ফলো করবেন। বিফোর আই বিগিন, ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল। অলরাইট দেন, লেটস বিগিন। আমরা দিন শুরু করব কয়টা এবং কোন মডিউল দিয়ে? আমাদের দিন শুরু হবে সকাল 10টায় এবং আমরা 10টা থেকে 11টা পর্যন্ত রাইটিং টাস্ক 1 প্র্যাকটিস করব। ঘুম থেকে ওঠার পরই সবার আগে আমরা টাস্ক 1টা প্র্যাকটিস করে ফেলবো। যে কোনো একটা ক্যামব্রিজ বই থেকে আমরা একটা টাস্ক 1 লিখে ফেললাম। লিখার পরে আমরা আমাদের এই লেখায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে কিনা, কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, এগুলো আমরা চেক করব। এই জিনিসগুলো চেক করার জন্য কিন্তু কোনো ইনস্ট্রাক্টরের প্রয়োজন নেই। আপনি স্পেলিং আপনার কোনো ভুল হয়েছে কিনা সেই চেকটা কিন্তু আপনি নিজেই করতে পারতেছেন। আরেকটা কাজ আমরা করতে পারি, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা রাইটিংটা অ্যাসেস করতে পারি। যদিও চ্যাট জিপিটির অ্যাসেসমেন্টটা 100% ডিপেন্ড করার দরকার নেই, বা এখানে আসলে 100% একুরেট আপনি কোনো রেজাল্ট পাবেন না, বিকজ আইএলটিএস মার্কিং একজন হিউম্যান বিং করবে বা অন্য একজন টিচার করবে, সেখানে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। বাট আপনি জেনারেল একটা ইভালুয়েশন করতে পারবেন যে আপনার লেখায় কি কি ভুল হলো। সো আপনি লেখার পরে স্পেলিং চেক করবেন, আপনি গ্রামার চেক করবেন এবং আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি টাইপ করে চ্যাট জিপিটি থেকে আপনি চেক করতে পারেন। তাছাড়া আপনি এই যে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি লেখার পরে চাইলে আরো দু একটা সেন্টেন্স কনস্ট্রাকশন, দু একটা সেন্টেন্স দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, মানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা নিয়ে কাজ করা। বিকজ রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাতেই আমাদের যেই কারণে ভুল হয়, দ্যাটস বিকজ আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের সমস্যা। তো এখানে যদি লেখার পরে এবং চেক করার পরে আমাদের হাতে সময় থাকে, তাহলে আমরা কিছু সময় সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে কাজ করব। তাহলে এটা গেল আমাদের 10টা থেকে 11টার অ্যাক্টিভিটি। সকালে ঘুম থেকে ওঠার পরেই 10টা থেকে 11টার মধ্যে আমরা একটা টাস্ক 1 লিখবো। এরপরে আমরা 10 to 15 মিনিটস একটা ব্রেক নিব। ব্রেক নিয়ে আমরা 11টা 15 থেকে 1টা পর্যন্ত একটা রিডিং টেস্ট দিব। এখন আপনি চাইলে ফুল টেস্ট দিতে পারেন অথবা আপনি চাইলে 2টা প্যাসেজ সলভ করতে পারেন। যদিও আপনার হাতে সময় আছে প্রায় 1.5 ঘন্টার মতো, তো আমি আপনাকে বলবো আপনি একটা ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করেন, মানে 11টা 15 থেকে 1টা পর্যন্ত আপনি একটা ফুল রিডিং টেস্ট দিবেন। তবে এইখানে রিডিং টেস্ট দেয়াই কিন্তু একমাত্র কাজ না। টেস্ট দেওয়ার পরে আপনাকে আরো কয়েকটা কাজ করা লাগবে। সেগুলো কি? যেমন রিডিং টেস্ট দেওয়ার পরে সবার আগে আপনি চেক করবেন আপনার কয়টা উত্তর ভুল হলো। মানে এইটা তো আমরা সবাই চেক করি। আপনি যেটা খেয়াল রাখবেন তা যেমন ধরেন আপনার 40টার মধ্যে 20টা হলো, 20টা ভুল গেল। তাহলে যেই 20টা ভুল গেল সেই মিস্টেকস গুলো আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করা লাগবে। কিভাবে অ্যানালাইসিস করবেন? আপনি যেই প্যাসেজটা সলভ করছেন ওই প্যাসেজের টাইটেল লিখে যদি গুগলে সার্চ করেন, সেখানে কিন্তু আপনি এক্সপ্লানেশন পেয়ে যাবেন। সো একটা রিডিং টেস্ট দেওয়ার পরে আপনার প্রথম কাজটা আপনি আপনার সবগুলা মিস্টেক অ্যানালাইসিস করবেন। যতগুলো আপনার ভুল হলো সবগুলা ভুল আপনি অ্যানালাইজ করে বের করবেন যে কেন আপনার ভুল হলো। এখানে দেখবেন লিস্ট অফ হেডিংস, তারপর ট্রু ফলস নট গিভেন, এমসিকিউ, এইগুলাতে আপনি কমন কিছু মিস্টেক বারবার করতেছেন। হয়তোবা এটা ফলস আপনি দিয়ে দিচ্ছেন নট গিভেন, বা হয়তোবা এটা নট গিভেন আপনি দিয়ে দিচ্ছেন ফলস। তাহলে আপনার বারবার কেন ভুল হচ্ছে সেই বিষয়টা আপনাকে অ্যানালাইজ করে বের করা লাগবে। সো একটা রিডিং টেস্ট দেওয়ার পরে আমাদের প্রথম কাজ মিস্টেক অ্যানালাইসিস করা। সেকেন্ড কাজ 3টা প্যাসেজের সবগুলো আননোন শব্দ শেখা। আপনি যে একটা ফুল টেস্ট দিলেন, ওই ফুল টেস্টে যে 3টা প্যাসেজ ছিল, 3টা প্যাসেজের সবগুলো আননোন শব্দ আপনি শিখবেন। খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এটা। 3 নাম্বার কাজটা আপনি এই 3টা প্যাসেজ চেষ্টা করবেন রিডিং পড়ার জন্য। যদি আপনি রিডিং না পড়তে পারেন, যদি 3টা প্যাসেজ আপনি রিডিং না পড়তে পারেন, অ্যাটলিস্ট ফার্স্ট প্যাসেজ এবং সেকেন্ড প্যাসেজটা হলে রিডিং পড়েন। আর যাদের রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা একটু অ্যাডভান্স, তারা চেষ্টা করবেন থার্ড প্যাসেজটা পড়ার জন্য।
তার মানে একটা রিডিং টেস্ট দেওয়ার পরে এই 3টা কাজ আমাদেরকে অবশ্যই করা লাগবে। সেগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে মিস্টেক অ্যানালাইসিস করা, সেকেন্ড কাজ হচ্ছে আননোন শব্দ শেখা, থার্ড কাজ হচ্ছে রিডিং প্যাসেজ গুলা ভালো করে বুঝে বুঝে রিডিং পড়া। আমি জানি রিডিং প্যাসেজ গুলো আবার রিডিং পড়াটা অনেক কষ্টসাধ্য অনেকের জন্য, বিকজ পড়লে তো আমরা বুঝতে পারি না এবং এতে অনেক সময় যায়, বা এই কাজটা আসলে এনজয়েবল না। আবার দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, তারা একটা প্যাসেজ বা একটা টেস্ট সলভ করে অন্য একটা টেস্ট সলভ করা চলে যাচ্ছে। আপনি যদি অনেক বেশি টেস্ট সলভ করেন, এটা কিন্তু আপনার স্কোর ইমপ্রুভ করবে না। আপনার স্কোর ইমপ্রুভ করবে ওই টেস্ট গুলো আপনি কতটুকু এফিসিয়েন্টলি সলভ করতেছেন তার উপর। সো একটা টেস্ট দেওয়ার পরে অবশ্যই আপনারা এই 3টা কাজ করবেন: মিস্টেক অ্যানালাইসিস করা, আননোন শব্দ শেখা এবং 3টা প্যাসেজ রিডিং পড়া। তো এই কাজগুলো আমরা করব 11টা 15 থেকে 1টার মধ্যে। এখানে আমরা প্রায় 1.5 ঘন্টার উপরে আমরা সময় পাচ্ছি। দেন হচ্ছে 1টা থেকে আমাদের 2টা 30 পর্যন্ত ব্রেক। আমরা হচ্ছে শাওয়ার করলাম, নামাজ পড়লাম। আবার রমজানে আমরা অনেকেই চেষ্টা করি তিলাওয়াত করার। তো এই যে আপনার হাতে 1.5 ঘন্টা সময় আছে, এই সময়ের মধ্যে আপনি হচ্ছে নামাজ, তারপর শাওয়ার, আপনি তিলাওয়াত শেষ করলেন। দেন 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত আমরা হচ্ছে একটা টাস্ক 2 প্র্যাকটিস করব, রাইটিং টাস্ক 2 আমরা প্র্যাকটিস করব। 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত আমরা টাস্ক 2 প্র্যাকটিস করব। ঠিক টাস্ক 1 এর মতো আমরা প্রথমে নিজে একটা লিখবো, লেখার পরে কমন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আমি করছি কিনা, আমি কোনো স্পেলিং মিস্টেক করছি না, এগুলো নিজে চেক করব। দেন সময় থাকলে চ্যাট জিপিটি সাহায্য নিয়ে চেক করা, অথবা হচ্ছে স্যাম্পল আনসার নেটে পড়া। নেটে যদি আপনি স্যাম্পল আনসার পড়েন, আপনি যেই কোয়েশ্চনের আনসারটা লিখলেন ওই কোয়েশ্চনের উপরে যদি আপনি 5টা 10টা স্যাম্পল আনসার পড়েন, এই জিনিসটা আপনার রাইটিং স্কোর ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। তাহলে 2টা 30 থেকে 3টা 30 পর্যন্ত আমাদের কাজ হচ্ছে আমরা ফুল একটা টাস্ক 2 লিখবো, এবং লিখার পরে আমরা হচ্ছে আরো কিছু কাজ করব। যেমন এটা বললাম, আমরা স্যাম্পল আনসার পড়লাম, তারপর হচ্ছে স্পেলিং কোনো মিস্টেক হয়েছে কিনা সেগুলো দেখলাম, কমন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আমরা করছি কিনা সেগুলো আমরা চেক করব। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের 3টা 30 পর্যন্ত অ্যাক্টিভিটি। দেন 3টা 30 থেকে আসরের নামাজের আগ পর্যন্ত আমরা হচ্ছে একটা লিসনিং টেস্ট দিব। আমরা একটা ফুল একটা লিসনিং টেস্ট দিব। লিসনিং টেস্ট দেওয়ার পরেও কিন্তু আমাদের আরো কিছু কাজ করা লাগবে। কি কি সেগুলো? একটা লিসনিং টেস্ট দেওয়ার পরে আমরা প্রথমে দেখবো যে আমাদের কোনো স্পেলিং মিস্টেক হয়েছে কিনা, মানে আনসার চেক করার পর আমাদের যেগুলা স্পেলিং মিস্টেক হবে আমরা সেই স্পেলিং গুলা ঠিক করে নিব। মানে যেই আনসার গুলা আমরা হচ্ছে স্পেলিং মিস্টেক করছি সেই স্পেলিং গুলো আমরা ঠিক করে নিব। দেন হচ্ছে বাকি যে ভুলগুলা হবে রিডিং টেস্টের মতো লিসনিং টেস্টের মিস্টেকস গুলো আমরা অ্যানালাইসিস করব। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা হচ্ছে এই ফুল টেস্টের অডিওটা আমরা প্লে করব। অডিওটা প্লে করে কেমব্রিজ বইয়ের পিছনে টেস্টের যে টেপ স্ক্রিপ্ট দেয়া আছে, অডিও প্লে করে সেই টেপ স্ক্রিপ্টটা আমরা পুরোটা রিডিং করব। একটা লিসনিং টেস্ট দেওয়ার পরে এই কাজটা আমাদেরকে অবশ্যই করা লাগবে। একটা লিসনিং টেস্ট দেওয়ার পরে আমরা প্রথমে আনসার চেক করলাম, দেন মিস্টেক অ্যানালাইসিস করলাম, তারপর আমরা হচ্ছে ফুল অডিওটা প্লে করে এই টেপ স্ক্রিপ্টটা রিডিং করব। এই কাজটা না করে কোনো অবস্থাতে অন্য কোনো লিসনিং টেস্ট সলভ করতে আমরা যাব না। তাহলে এই কাজগুলো আমরা করব 3টা 30 থেকে আসরের নামাজের আগ পর্যন্ত। দেন আসরের নামাজ শেষ করার পর ইফতারের আগ পর্যন্ত এখানে আমরা আরেকটা কাজ করব, তা হচ্ছে নোমান আলী খান নামে একজন ইসলামিক স্কলার আছে। যদি আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে ওনার নাম লিখে সার্চ করেন, নোমান আলী খান লিখে সার্চ করেন, ওনার অসংখ্য লেকচার পাবেন, খুবই ইউজফুল। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেই জিনিসগুলো জানা থাকা দরকার, প্র্যাকটিক্যাল লাইফে ইসলামটা কিভাবে চর্চা করা দরকার, এরকম অনেক বিষয়ের উপর ওনার লেকচার আছে। সো আসরের নামাজের পর ইফতারের আগ পর্যন্ত এইখানে আমরা যে সময়টা পাই, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব নোমান আলী খানের কোন একটা লেকচার শুনতে। এটা হচ্ছে আমরা যদিও ইফতারের আগে অনেকেই হচ্ছে বাসায় ইফতার বানাইতে সাহায্য করি, ওইটা আমরা করতে পারি, বা এই কাজটা হচ্ছে আমরা অন্যান্য কাজ করে করেও করতে পারি। যেমন আপনি ইফতার বানাইতেছেন, এর পাশাপাশি ওনার একটা লেকচার আপনি প্লে করে আপনি কাজ করতে পারেন। আর যারা হচ্ছে আমরা মনে করেন মেসে আসি, বা আমরা হচ্ছে ফুল রামাদান মানটা ওইভাবেই আইএলস এর পিছনেই দিতে চাইতেছি সবকিছু করার পাশাপাশি, তো আমরা হচ্ছে এই সময়ের মধ্যে দেখা গেল যে না আমরা ওনার একটা লেকচার শুনলাম, এতে আমরা ইসলামিকও একটা লেকচার শুনতেছি, এর পাশাপাশি আমাদের লিসনিং প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। কারণ নোমান আলী খানের ইংলিশটা খুবই সুন্দর
এবং উচ্চারণ থেকে শুরু করে আপনার শব্দ চয়ন, বাক্য গঠন খুবই স্ট্যান্ডার্ড। সো ওনার লেকচারগুলো যদি আপনারা শুনেন, দুই দিকেই লাভ হচ্ছে, আমাদের ইংলিশ প্র্যাকটিসটা হচ্ছে, পাশাপাশি আমরা হচ্ছে আমাদের ইসলাম সম্পর্কে আরো জানতে পারতেছি। তাহলে এটা গেল আমাদের ইফতারের আগ পর্যন্ত অ্যাক্টিভিটিস। দেন ইফতার পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর হচ্ছে তারাবি, তারপর হচ্ছে আমরা ঈশান নামাজ পড়লাম। দেন এইটা তো আসলে আমাদের রুটিনের উপর চেঞ্জ করে, কেউ কেউ হচ্ছে একটু লেটে তারাবি পড়েন, কেউ কেউ একটু আর্লি তারাবি পড়েন। তবে আমরা চেষ্টা করব তারাবি শেষ করার পরে ঘুমানোর আগে এখানে হচ্ছে আমরা আরো 2 থেকে 3 ঘন্টা বের করতে। যদি 2 থেকে 3 ঘন্টা না বের করতে পারি, 2 ঘন্টা হলে অ্যাটলিস্ট বের করতে। এই 2 ঘন্টা আমরা কি করব? এই 2 ঘন্টায় আমরা সবার আগে স্পিকিং প্র্যাকটিস করব। যে কোনো একজন পার্টনারের সাথে, বা এখন তো চ্যাট জিপিটির সাথেও প্র্যাকটিস করা যায়। আপনি হচ্ছে ½ স্পিকিং প্র্যাকটিস করবেন। আর যদি আপনি কোনো পার্টনার নাই পান, আপনি নিজের সাথে প্র্যাকটিস করেন। আপনি মাকার থেকে একটা স্যাম্পল কোয়েশ্চন বের করেন, আপনি কোয়েশ্চন করেন, আপনি আবার আনসার করেন, দেন ওইখান থেকে আপনি স্যাম্পল আনসার করেন। দেন হচ্ছে এইভাবে ½ প্র্যাকটিস করা। যদি পার্টনার থাকে তাহলে তো ভালো, যদি পার্টনার না থাকে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির সাথেও কমফোর্টেবল ফিল করতেছেন না, আপনি হচ্ছে মাকার থেকে সেলফ প্র্যাকটিস করতে পারেন। তারপর 5টা থেকে 10টা কিউ কার্ড এবং পার্ট 3 স্যাম্পল আনসার করবেন। এই 1 ঘন্টা সময় আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। এরপরে আপনি হচ্ছে কমন মিস্টেকস এট আইএলস একটা বই আছে, রেড একটা বই, আপনি হচ্ছে ½ এই বইটা একটু পড়তে পারেন। এতে যেটা হবে, আপনার হচ্ছে কমন যে মিস্টেকস যেগুলো হয়, ওই বইটা খুবই অ্যামেজিং একটা বই। আমি আমার ব্যাচ গুলাতে প্রায় সময় বলি যে না, আইএলস এক্সাম দেওয়ার আগে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার কোন বইটা আমি বারবার পড়বো, আমি বলবো এই কমন মিস্টেকস বইটা। মানে এটা এমন একটা বই, এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আপনি কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন, একবার শেষ হলে আবার পড়বেন, একবার শেষ হলে আবার পড়বেন, এইভাবে। বিকজ আপনি যতবার পড়বেন দেখবেন আপনি কিছু না কিছু শিখতেছেন। সো এইভাবে আমরা ½ হচ্ছে কমন মিস্টেকস এর আইএলস এই বই থেকে কিছু একটা, কোন একটা একটা বা 2টা চ্যাপ্টার পড়তে পারি। আরেকটা কাজ করা, যেমন ধরেন আপনি এই ফুল রামাদান মাসে আপনি ডিসাইড করতে পারেন আপনি একটা গল্পের বই পড়বেন, ইংলিশ একটা গল্পের বই পড়বেন। তো রমজান মাসে আসলে দেখা যায় অনেক সময় হয়তো বা আপনার অন্য পড়াশোনা করতে ভালো লাগতেছে না, রিডিং সলভ করতে ভালো লাগতেছে না, বা রাইটিং লিখতে ভালো লাগতেছে না, ওই সময়ের মধ্যে আপনি একটা বই পড়তে পারেন। আমি যদি একটা বই রেকমেন্ড করি, তাহলে আমি বলবো নোমান আলী খানের একটা বই আছে, রিভাইভ ইউর হার্ট। আপনি এই বইটাই পড়তে পারেন। মানে আপনি ডিসাইড করলেন যে ফুল রামাদান মাসে আপনি এই ইংলিশ বইটা পড়বেন, তাহলে আপনার এই কাজটা, তো আপনি আসলে নোমান আলী খান যেহেতু লিখছেন, এই বইটা আসলে ইসলাম ডেইলি লাইফে বা আমাদের দৈনন্দিন যে লাইফে ইসলামটা কিভাবে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, এইগুলা নিয়ে এই বইটা। তো আপনি ইসলাম সম্পর্কে জানতে পারতেছেন, এর পাশাপাশি আপনার রিডিং প্র্যাকটিসটাও হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফুল একটা স্টাডি প্ল্যান ফর রামাদান। যদিও স্টাডি প্ল্যানটা একটু ইন্টেন্স মনে হতে পারে, একটু ইন্টেন্সিভ মনে হতে পারে, বাট আমরা যদি একটা ভালো স্কোর করতে চাই, তাহলে এই কষ্টটুকু আমাদের করাই লাগবে। আর তাছাড়া এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে না খেয়ে রোজা রাখতেছে, আর আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট একটু পড়াশোনা করবো। এই কাজটাই যদি আমরা করতে না পারি, তাইলে কিভাবে হবে বলেন? আর যাদের হচ্ছে আমাদের ঈদ পরে পরীক্ষা আছে, তাদের তো আসলে পড়াশোনাটা কন্টিনিউ করা লাগবে। কারণ যদি দেখা যায় পুরো 1 মাস আমরা আইএলস থেকে একেবারে ডিটাচ হয়ে যাই, পুরো আইএলস হচ্ছে মানে কোনো প্র্যাকটিস না করি, তাহলে পরবর্তীতে এটা খেচ আপ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো এই রুটিনটা হচ্ছে আমরা ফলো করতে পারি। এখানে আমি চেষ্টা করছি ফুল 4টা মডিউলের জন্য একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন প্রোভাইড করার জন্য। যাই হোক, ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না, বিকজ আমি নিজে আসলে আজকে বেশ টায়ার্ড, সারাদিন হচ্ছে অনেক কাজ ছিল। দেন শেষ করে এখন ভিডিও মেক করতে বসছি। তো আমি বলছিলাম যে এই ভিডিওটা আমি রমজানের আগে দিব। আজকে যদি আমি রেকর্ড না করি, আই ফিগার্ড যে ভিডিওটা বানানো হবে না বা রমজানের আগে দিতে পারবো না। ওই জন্য আজকের ভিডিওতে আমাকে হয়তো একটু লেস এনার্জেটিক লাগতেছে, বিকজ আজকে আমি আসলে লেস এনার্জেটিক। যাই হোক, আপনাদের স্টাডি প্ল্যানটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করছি কঠিন যে মডিউলগুলো, যেমন রাইটিং এবং রিডিং, এইগুলা দেখা যায় আমরা একটু কম প্র্যাকটিস করি, সবচেয়ে বেশি আমরা লিসনিং করি। ওই জন্য কঠিন যেগুলো, ওইগুলো আমি দিনের শুরুতে রাখছি। আইডিয়া হচ্ছে আমরা আমাদের দিন শুরুটাই করব কঠিন মডিউল দিয়ে, তাইলে আমাদের সবচেয়ে কঠিন মডিউলটা হয়ে গেল, বাকিগুলো তখন আমরা ইজিলি করতে পারবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন।
আজকের মতো এতটুকুই। সবার রমজান অনেক ভালো কাটুক, ফ্যামিলির সাথে কাটুক। ফ্যামিলির সাথে যাদের কাটতেছে তারা এই মোমেন্টস গুলা চেরিশ করবেন। আগামী বছর যদি বাইরে চলে আসেন, এই জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করবেন। এগেইন রামাদান মুবারক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।